আপনি যে আবু জেহেলকে কাফের বলেন, আপনি যে আবু তালেবকে কাফের বলেন, আপনি যে আবু জেহেলকে কাফেরদের সর্দার বলেন, তারাও কিন্তু আমার আপনার মতো মুসলমান ছিল। আপনি বিশ্বাস করেন আর না করেন, কেননা আবু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আসুন বর্তমান জামানায়, বর্তমান সময়ে, যে সময় আমরা বসবাস করতেছি, আবু জাহেল এবং আবু লাহাবের কিছু বংশধর আছে, তাদের সাথে আমরা একটু পরিচয় হই। আপনার ভিডিওর শুরুতে যার বক্তব্য দেখছেন, তাই সেই হচ্ছে আবু জাহেল এবং আবু লাহাবের বংশধর। দেখেন, যেখানে আল্লাহ পাক রাব্বুল আলামিন আবু লাহাবের নাম ধরে কুরআন শরীফের মধ্যে সূরা নাজিল করেছেন, আল্লাহ পাক প্রতিবাদ করেছেন, আল্লাহ পাক নিন্দা জানিয়েছেন। ওই ব্যক্তিকে আমাদের মতন মুসলমান বলতেছে এই নামধারী কিছু আলেম। আবু জাহেল মুসলমান ছিল, আরো আমাদের মতো মুসলমান ছিল আবু জাহেল, এবং আবু লাহাব আমাদের মতো মুসলমান ছিল। কি যে আরো শুনতে হবে বর্তমান জামানায়, যে যেরকম ভাবে পারে এভাবে কিন্তু আমাদের কাছে আজকে ইসলামটাকে উপস্থাপন করতেছে। ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহির কিন্তু একটা কথা আছে, আপনি এলিম যার কাছ থেকে শিখছেন, যার কাছ থেকে শুনছেন, আগে তাকে চিনতে হবে। আমরা তো ওই তাকে নির্বাচন করতে আমরা ভুল করে ফেলি। এদেরও কিন্তু বাংলাদেশের মধ্যে হাজার হাজার মানুষ অনুসারী আছে, ভক্তবৃন্দ আছে, বক্তব্য শুনে তাদেরকে ইমাম মানে, কিন্তু অথচ তারা মাযহাবের ইমামকে মানে না। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বর্তমানে খুব হুঁশিয়ার থাকতে হবে। আল্লাহর হাবিব হাদিস শরীফে বলেছেন, যেমন একটা জামান আমার উম্মতের মধ্যে খুব শীঘ্রই আসবে, তো জ্বলন্ত আংরা রাখতে যে কষ্ট হবে, এর চেয়ে বেশি কষ্ট হবে, বেশি কঠিন হবে ইমানটাকে ঠিক রাখা, ইমানটাকে সঠিক রাখা। বর্তমানে কিন্তু আমরা ওই জামানেই বসবাস করছি। দেখেন, যেখানে আবু লাহাব, আবু জাহেল আমাদের নবীকে কত কষ্ট দিয়েছেন, স্পষ্ট দলিল আছে, ইতিহাস প্রমাণাদি আছে যে তারা কাফের ছিল, মুসলমান হতে পারে নাই, কাফের ছিল। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায়, দুনিয়ার জিন্দিগিতে কত কষ্ট না তারা দিয়েছেন। যেখানে আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে সূরা লাহাবে বলেছেন, আল্লাহ পাক প্রতিবাদ করেছেন আবু লাহাবের বিরুদ্ধে, এমনই কষ্ট দিয়েছেন। আজকে তারা বলতেছে যে আবু লাহাব, আবু জাহেল, আরো কার কার নাম জানি বললো, তারা মুসলমান ছিল। আহা, কি যে আমাদেরকে বুঝাচ্ছে! আমরা এগুলো আজকে প্রতিবাদ করতে হচ্ছে। এত বছর পরে তাদের বংশধর আবু লাহাবের, আবু জাহেলের বংশধর তারা উদয় হয়েছে, তারা কিন্তু বিভিন্ন জায়গায় বিস্তার লাভ করছে, মানুষের ইমানকে নষ্ট করার জন্য, মানুষের আমলকে নষ্ট করার জন্য, একটা মুসলমানদের মধ্যে, ইমানদার মুসলমানদের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করে দিচ্ছে। এদের থেকে সাবধান হতে হবে, এদের থেকে হুঁশিয়ার হতে হবে, না হলে আপনি আমাদের ইমান চুরি হয়ে যাবে, ইমানটাকে লুণ্ঠন করে তারা নিয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে এসব আবু জাহেলের বংশধর থেকে আমাদেরকে হেফাজত রাখুক, আমরা যেন হেফাজতে থাকতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সে সাহায্য করুক, আমিন। দর্শক শ্রোতা, ভালো থাকবেন। ফেসবুকে ভিডিওটা দেখলে চৌধুরী হুজুর পেজটা ফলো করে দিবেন। ইউটিউবে যারা দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।